বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নাই? কাকে চাই? বাসায় মুরব্বী কেউ নাই? মুরব্বি। দাদা, দাদা, দেখ তো কে জানি আসছে। কাকে চাই ভাই? আপনি কি বাসার মুরব্বী? আরে আপনার চেয়ে তো মুরব্বী, কি দরকার বলেন? সিনিয়র কেউ নাই? সিনিয়র কাউকে ডাকেন, যান। আশ্চর্য, এটা কি ব্যাংক নাকি যে আপনি সিনিয়র অফিসারকে খোঁজ করছেন? আর কি করেছেন বাসায় ধোয়া টোয়া দিয়ে? দাঁড়ান। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে বাবা? আসলে এতক্ষণ ধরে সালাম দেওয়ার মতন কাউকে খুঁজে পাইতেছিলাম না। দেশে আজকাল আর সালাম দেওয়ার মতন কোনো মুরব্বী পাওয়া যাবে না। এসো, ওপরে এসো। উপরে আসবো না, দুটো কথা বলবার চলে যাবো। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। কি বলবে বলো? জি চাচা, আমার নাম লুই। এই এলাকায় মশা বিরোধী বিভাগের আমি হলাম এক্সিকিউটিভ অফিসার। আপনি নিশ্চয়ই জানেন অত্র এলাকায় এমন কোনো মানুষ নাই যার চিকন গুনিয়া, মোটা গুনিয়া, লম্বা গুনিয়া, বাইটটা গুনিয়া হয়েছে। এর একমাত্র কারণ কি? একমাত্র কারণ হলো আমাদের এই মশা নিরোধী অত্যাধুনিক ব্যবস্থা। আজকের মতন দিয়ে গেলাম 1 ডোজ, সামনে মাসে আবার 1 ডোজ, এইভাবে 12 মাসে 12 ডোজ। আমাদের অল্প কিছু টাকা, 200 টাকা করে মাসে, 12 মাসে 2400 টাকা। না 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 না, লুই সাহেব, আমাদের এসব দরকার নেই। আমরা তো মশারি ব্যবহার করি, চিরকাল আজীবন মশারি ব্যবহার করছি। দরকার নাই বললে তো হবে না, দরকার তো হয়ে গেছে। এই এলাকায় একটা মশাও থাকতে দিব না। মশা প্রবেশ আইনত দণ্ডনীয়। বিলটা দিয়ে দেন, আমাকে আবার পাশের এলাকায় যেতে হবে। 200 টাকা দিই। চাচা, ভদ্র মানুষ তো কখনো বার্গেনিং করে না। আর এটা তো মাছের বাজার না, এটা হলো গিয়ে মশার বাজার। এই যে বাবা, এই যে আপাতত 400 টাকা দিলাম, রাখো। 2 মাসের দিয়ে দিলাম। ঠিক আছে চাচা, সামনের মাসে আমি আবার আসবো। একটা মশার গোষ্ঠীও এখানে থাকতে দিব না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা বাবারা? আমরা আপনারই প্রতিবেশী, খুব আপন লোক। এলাকার যে কোনো বিপদ আপদে আমাদের কাছে পাবেন। ভালো ভালো, খুব ভালো। তোমরা সবসময় কাছে থেকো। হ্যাঁ, তো চাচা, কাছে থাকার আকুলতা নেই। আমরা রয়্যাল বেঙ্গল ক্লাব সামনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছি। আপনাকে দাওয়াত দিতে আসছি। আগামী বৃহস্পতিবার সপরিবারে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাবে চলে আসবেন। বাহ বাবা, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, তোমরা হচ্ছে ইয়াং ম্যান, তোমরাই তো এইসব কাজ করবে, ভালো কাজ করবে। হ্যাঁ, আমাদের বয়স হয়ে গিয়েছে, তবে এক সময় খেলতাম আর ভাবতাম কবে ফরাসগঞ্জ ক্লাবে ঢুকবো। আঙ্কেল, এর জন্য তো কিছু খরচাপাতি আছে। বেশি না, 1000 টাকা দিলেই হবে। ইয়া, আমি তো এখন বাজারে যাচ্ছি বাবা। আঙ্কেল, কিছু দিয়া যান। ফেরার পথে নিলে আবার দিলেন।
আঙ্কেল রিসিপ্টটা নিয়ে যান। লাগবে না, রিসিপ্ট লাগবে না। দাদা ফিস জমা দিয়েছিস? ফিস জমা দিয়েছিস? ফর্ম তুলতে 2 মাইল লাইন, জমা দিতে 3 মাইল লাইন, তারপর গিয়ে দেখি কাউন্টার বন্ধ। যা বন্ধ আমার বের হয়ে গেল। হ্যাঁ রে দাদা, গেমে তোর কি অবস্থা? একটু ঠান্ডা পানি খাও তো, যা। ঠান্ডা পানি না, আমি তোর জন্য শরবত করে আনি, যা দে। সাথে আনারসও আনি। হ্যাঁ যা না দে, যা খুশি দে, তাড়াতাড়ি দে। কি রে দাদা, তোর চুলের এই অবস্থা কেন? চুল কাটিস না কেন? ও তাই তো, ভালো কথা বলেছিস তো। আসলে কয়েকবার মনে করেছিলাম কিন্তু ভুলে যাচ্ছি। এক্ষুনি গিয়ে কাটিয়ে ফেলবো। তুই যা, এক কাজ কর, তাড়াতাড়ি দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিলি, পত্রিকাটা আনিস তো। ঠিক আছে দাদা। ওই তোর থাক কই? দোকানে নাই। তা থাকলে না, জিনিস রেখে যাওয়ানোর কথা ওটা কই? ওটা দে। ইয়ে জিনিস, কোনো জিনিস হয় না। ফোন দেন, উনি দোকানে না, ফোন দেন। আপনার কাছে ফোন নাই, নাম্বার নাই? ভাই মাফ করে তো ভাই, সারাদিন কাম করতে মাথা অত গরম ভাই। ওই বেটা মাফ করবো মানে? তোর কাছে ভিক্ষা চাইতে আইছি। আপনারা সবাই মারতেছেন কেন? আমি এলাকায় থাকি। একটু যাবেন। ভাই আপনারা দাঁড়াতে দেখতেছেন কি? ধরেন না। আরে ভাই আপনারা দাঁড়ায় দেখতেছেন কি? একটু আসেন না, হেল্প করেন না। দাঁড়ায় দেখতেছেন কি? ধরেন না একটু। একজন একটা রিক্সা ডাক দাও না। জানার জোর মহাজন নাই, তাও গেলি কেন? এক কাজ কর, ওর মহাজনের ডেকে নিয়ে আয়, আর তোরা কয়দিন গা ডাকা দে। দয়া করে আমার পুলিশের ফ্যাসাদের মধ্যে ফালাইস না। এমনিতে পার্টি মিডিয়া সবাই আমার উপরে চেতা। এরপরে নমিনেশন না পাইলে পান পাতা মার্কায় স্বতন্ত্র খারাইতে হবে। তারপরে ভোট পাবো তোকে 7 জনের মধ্যে 6টা, যদি জেলের বাইরে থাকোস। ভাই ভাই টার ফালাই দেই। চুপ। আগে তো আসলে চান্দাবাজি, এখন খুন খারাপি শুরু হয়ে গেছে। কোন জায়গায়? ওই যে খালপাড় ওই দিকে না? এ সবই হয়েছে, বুঝোছি তো। বাইক কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা ভাইয়া? কেমন আছো তোমরা? না তোমাদের না আসলে ধন্যবাদ। দুই সময়টা তোমরা না থাকলে যে কি হতো। ওই ছেলেটা কাঠের দোকানে কাজ করে, সিরাজ নাম, ওর কি অবস্থা এখন? ভাই এখন মোটামুটি ভালো আছে, এক ব্যাগ রক্ত লাগছে। আর ভাই যে পেটের এদিক দিয়ে কেটে গেছিল তো ভাই, 4টা সেলাই লাগছে। আচ্ছা তোমাদের সঙ্গে টাকা পয়সা ছিল তো? আমি হসপিটালে পাঠানোর পর আমার খেয়াল হয়েছে। না না, ওগুলো ম্যানেজ করে নিছি ভাই, ম্যানেজ করে। আচ্ছা যাক, থ্যাংক ইউ। কিন্তু ছেলেগুলো কারা যারা এই যে মারতে আসছিল? কেন, কি চাঁদার কাহিনী নাকি? চাঁদা? জুম্মনটা কি? ভাই জুম্মন ভাই তো এলাকার বাপ মা, ওনার কথায় ভাই সব উঠে বসে। আর ওনার চান্দা না দিয়ে এলাকায় কেউ ব্যবসা করতে পারে না ভাই। ও, চাঁদার টাকা দিয়ে কি করে? সেটা তো ভাই আমরা জানি না। তোমরা কি করো? চাঁদাবাজি করি না। চাঁদাবাজি যে করো না সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এছাড়া কিছু করো না? ভাই আমরা কিছু করতে চাই। কি করতে চাও? আমরা আপনার সাথে থাকতে চাই। আমার সাথে থাকবে কেন? আমার সাথে থেকে কি হবে তোমাদের? আপনি যা বলবেন তাই করবো ভাই। এটা কোনো কথা হলো? তোমরা তো তোমাদের বাবা মার কথাই শোনো না। হ্যাঁ, তোমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে একটা নিরীহ মানুষ রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছে, তোমরা তো কেউ এগিয়ে আসোনি। আমি না ডাকলে হয়তো এগিয়ে যেতেও না। এখন তোমাদের মনে হয়েছে যে থাকা উচিত, তাই তো? আমি তোমাদের সঙ্গে থাকতে পারি যদি তোমরা সবাই ইউনাইটেড থাকতে পারো, কিন্তু তোমরা যদি ইউনাইটেড থাকতে না পারো আমি কিন্তু তোমাদের সাথে নেই। কেমন? আমরা থাকবো ভাই। আচ্ছা তোমাদের নামই তো জানা হলো না। আমি না
কে ভাই তুমি, কি চাই? আপনি সে মহামান্য রাশেদ ভাই, মহামান্য না, শুধু রাশেদ। তুমি কে? এলাকার নয়নের মণি, জুমন ভাই আপনার ডাকছে। খাইছে আমার, কি নাম কইলা? নয়ন না মণিকুণ্ডা? জুমন ভাই ধরনের রসিকতা একদমই পছন্দ করেন। বাহ, তাই আমার কি এখনই যাইতে না পরে? এখন আসছি, এখন চলেন, পরে আসলে পরে যাইতেন। আসুন ম্যাডাম। বসো, আরে বসো না। তোমার নাম রাশেদ না? জি। দেখো ভাই, তোমার তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো নাই তো? না না, ছি ছি, এখানে মনে করার কি আছে? আপনি আমার চেয়ে কত বড়। দেখো ছোট ভাই, তুমি এই এলাকায় নতুন এসেই গায়ে রক্ত মাখা একটা বিপদ ডাইকে আল্লাহ। দেখেন ভাই, আমি আসলে কাউরে ডাকি নাই, আর কেউ আমারও ডাইকা নাই নাই। তোমার গায়ের রক্ত কিন্তু অন্যের গায়ে মাখানো লাগতে পারে। ভাই আপনারে একটা বিষয় জানায় রাখি, আমার গায়ের রক্ত কিন্তু খুব গরম, অন্য কারো গায়ে যদি লাগে পুইরা যেতে পারে। আর আপনি হয়তো জানেন না, ওই দিন যদি আমি চাইতাম আপনার পোলাবেন্ডে আমি পুইটা ফেলাইতে পারতাম। তা তুমি পারবা না, অগরে আমি বাগায়া দিছি। ছোট ভাই, তুমি চাইলে কিন্তু আমার পার্টিতে যোগ দিতে পারো, সামনে ইলেকশনে তোমার আমি মেম্বার বানায় দেবো। দেখেন ভাই, আমি আসলে পলিটিক্সের ব্যাপারে ইন্টারেস্টেড না। তুমি যে আন্ডারগ্রাউন্ডে টিম করতেছো সেটা কিন্তু আমার অজানা না। আমি এমন কোনো টিম করি না সেই টিম নিজের এলাকার মধ্যেই চাঁদাবাজি করে। চান্দাবাজি আমিও করতাম না, কিন্তু সময়কালে চান্দাবাজি করতে হয়। আল্লাহর রহমতে আমার এখনো ওই রকম সময় আসে নাই ভাই। ঠিক আছে ভাই, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা, যদি দরকার হয় আমাদের স্মরণ করো। আপনারে ধন্যবাদ। আর ছোট ভাই হিসেবে আরেকটা কথা বলতে চাই, এলাকায় অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের অসংলগ্নতা আছে। এই জিনিসগুলো যদি একটু নজর দিতেন, তাহলে আপনার কাউরে এখানে ধইরে নিয়ে এসা আপনার কথা স্মরণ করাইতে হইতো না, এলাকার মানুষ এমনি আপনারা স্মরণ করতো। সেই দিকটা একটু খেয়াল দিয়েন ভাই। আমি তাহলে আজ আসি। আরে বসো, নাও লাবান খাও। আজকে না ভাই, পরে কোনো একদিন এসে খাবো। সালাম। নজরে রাখ। তাহলে ভালোই হয়েছে, গুন্ডা বান্ডা গুলা দূর হয়েছে, জায়গাটা পরিষ্কার হয়েছে। আগে তো দূষিত এলাকা ছিল আমাদের এলাকা। এই কি অবস্থা, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ভাই জুমন ভাই নাকি ডাকছিল? হ্যাঁ ডাকছিল, একটা কথা হয়েছে, একটা পজিটিভ নিউজ আছে। এখন থেকে এই এলাকায় কেউ কোনো রকম চাঁদাবাজি করবে না। আর আমাদের দায়িত্ব হইলো সমস্ত দোকানপাট মুরব্বীদের জানায় দেয়া, কেউ যেন চাঁদা না দেয়। হ্যাঁ ঠিক আছে ভাই, এই যে এলাকার গুন্ডা পান্ডা গুলা, এরা তো ক্লাব ছাড়া ভাগছে ভাই, ক্লাব তো এখন পুরো ফাঁকা। তাহলে কি করা যেতে পারে খালি জায়গাটায়? এই আমরা তো একটা লাইব্রেরি করতে পারি, পারি না? হ্যাঁ পারি পারি। তাহলে আমরা লাইব্রেরির জন্য চাঁদা তুলবো? এই মিয়া, তুমি কি সাপ মারতে গিয়ে বেজি হইতে চাও? বোকার মতো কথা কইলা। চাঁদা তুলতেইব কেন? আমরা চাঁদা তুলবো না। আমরা তোমার বাসায় যা বই আছে, ওর বাসায় আছে, ওর বাসায় আমাদের, আমরা 5-6 জন যদি বা লাইব্রেরি করতে যারা ইন্টারেস্টেড তাদের বাসা থেকে বই কালেকশন করব, তাই না? এটা হইতে পারে না? আর যদি আমাদের বই যদি খুব কমই হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মনে করো আমরা বাংলা বাজারে অ্যাপ্লিকেশন করলাম সৌজন্য বইয়ের জন্য, সেই বইগুলো আমরা নিয়ে আমাদের লাইব্রেরিটা করলাম। আর এটা আরেকটা ব্যাপার আছে, যেটা আমাদের তো পরিচিত আড়তদার আছে না? হ্যাঁ, ওনাদের কাছে কি আমরা রিকোয়েস্ট করলাম আমাদের যদি কাঠ দিয়ে একটা দুইটা শেলফ বানায় দেয়, তাহলে তো হয়েই গেল। হয়ে গেল না? এটা আসলে হলো তুমি
তো কোনো কালেই দাবায় আমার সঙ্গে পারোনি। আরে এখন চেস মাস্টারে কতজনকে হারালাম চেক। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই রাশেদ না, ভালো আছো বাবা? হ্যাঁ, কেমন আছেন আপনি? আপনার শরীর আমি ভালো? ভালো আছি, তুমি ভালো আছো? অনেকদিন পরে এলেন এবার বাড়িতে। হ্যাঁ, আশাই হয় না তোমাদের এখানে। জি চাচা, আমি একটু ভেতরে যাই, ফ্রেশ হই। হ্যাঁ। রাশেদ, চায়ের কথা বল। জি। রাশেদ কি করছে? কাজ না থাকলে যা করার তাই করছে। ও না দুটোতে স্ট্যান্ড করেছিল। দেখো, পরীক্ষায় স্ট্যান্ড করা আর জীবনে স্ট্যান্ড করা কি এক কথা হলো? ব্রিলিয়ান্ট ছেলে ছিল। তুমি এক কাজ করো, তুমি কালকে ওকে আমার অফিস পাঠিয়ে দাও, দেখি আমি একটা ব্যবস্থা করে দেবো। সম্ভবত আগামী সপ্তাহে জয়েন করতে হবে, যদি কিছু আপত্তি না থাকে তোমাদের। আচ্ছা ঠিক আছে, খেলো। অলরেডি 800 বই কালেক্ট করে ফেলছি ভাই। বাহ, আরেকটা ব্যাপার হয়েছে ভাই, এলাকার এক মুরব্বী আমাদের কাজে খুশি হয়ে ভাই আমাদের 300 বই ডোনেট করবে বলছে ভাই। দারুণ ব্যাপার না কও? হ্যাঁ, সেদিন রাত্রে তো ময়লা পরিষ্কার করতে গেছিলাম, প্রথমে তো লোকজন আমাদেরকে দেখে হাসাহাসি করলো, পরে দেখি অনেক লোকজন আমাদের সাথে। দেখছো? আমরা খুব সারা পাইছি এটাতে ভাই। হ্যাঁ, কাউরে না কাউরে একজনটা তো শুরু করতে হয়, তাই না? কেউ একজন আমরা শুরু করছি, আমি দেখবো আমরা সঙ্গে আমরা অনেক লোকটাই পাবো। মিলি দুধের প্যাকেটটা কোথায় রে? জানি না, রং চাই দাও। মা, দাদার এই ঝামেলা আর ভালো লাগে না। এতগুলো চা, এটা কি চায়ের দোকান? আর চায়ের দোকানেও তো এত চা বানাতে হয় না। চায়ের দোকান না বললেই তো এত চা বানাতে হয়। তাও তো ভালো, অফিসের পর বাসায় থাকি। আমরা 500 বই ব্যবহার করলে তাহলে অ্যাপ্লিকেশনটা কি গো? তুমি একটু লেখো তো। মহোদয় জেনে আনন্দিত হবেন যে। রাশেদ, রাশেদ, আসছি বাবা। এই একটা মিনিট, তোমরা কত কম হয়েছে? বলো বাবা, কি বলবো? বস, তোর সঙ্গে কিছু কথা আছে। বলো। দেখ রাশেদ, আমার তো বয়স হয়েছে, তোরও কম হয়নি। তুই এখন একটা চাকরি করছিস, এবার তোর সংসারের দিকে একটু খেয়াল দেওয়া উচিত। কি বলো বাবা, আমি তো সারাক্ষণই বাড়ির দিকে নজর রাখছি। না না, মানে আমি সে খেয়ালের কথা বলিনি। দেখ, আমি তো চাকরি থেকে রিটায়ার করেছি, এখন জীবন থেকে রিটায়ার করব। তার আগে তোদের দু ভাই বোনের অন্তত বিয়েটা আমি দেখে যেতে চাই। বাবা, মিলির তো এখনো বিয়ের বয়সই হয়নি, ওর বিয়ে দেবে কি বলো? ঠিক আছে, মিলির বিয়ের বয়স হয়নি, কিন্তু তোর বয়স তো পেরিয়ে যাচ্ছে। শোন, যে তোর ছোট চাচা, তার কলিগের মেয়ে, টাঙ্গাইল বাড়ি, খুব খুব ভালো মেয়ে। বাবা সেটা ঠিক আছে, কিন্তু এই সমস্যা হচ্ছে কি, আমি এখন বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আমি কথা দিয়ে ফেলেছি, মান সম্মান বলে যে আমার কিছু একটা আছে, সেটা ভুলে যেও না। বাবা, আরে মা বলো, এটা কোনো কথা হলো? জোর করে বিয়ে দিয়ে দেবে নাকি? দাদা, তুমি রাজি হয়ে যাও,
ভাবি দেখতে কিন্তু অনেক সুন্দর। প্লিজ দাদা প্লিজ। মেয়ে কিন্তু খুব সুন্দরী, আমার খুব পছন্দ হয়েছে। তুই রাজি হয়ে যা বাবা, একদিন সময় কর, আমরা সবাই একসাথে মিলে দেখে আসি। হ্যাঁ দাদা চলো না, চলো প্লিজ দাদা। তো কি যে বলো না মা, আমি ওসব পারবো না। তোমাদের ইচ্ছে হলে তোমরা মেয়ে দেখো গিয়ে, তোমাদের পছন্দই আমার পছন্দ হলো। এবার যাও, আমাকে একটু একা থাকতে দাও। বলো নেই কও নেই, জোর করে একটা মানুষকে বিয়ে দিয়ে দেবে। নারায়ণগঞ্জ নিবাসী জামিল হকের পুত্র রাশেদুল হকের সহিত টাঙ্গাইল নিবাসী সোলাইমান রহমানের কন্যা শাহানা রহমানের শুভ বিবাহ 10,01,000 টাকা দেনমোহরে সম্পন্ন হইল। আসেন আমরা সবাই মিলে নবদম্পতির জন্য মনোনীত করি। আল্লাহুম্মা আমিন। মন খারাপ? মানে বাবা মার জন্য মন খারাপ লাগছে? কি করবে বলো, এটাই তো রিয়েলিটি। আচ্ছা তুমি মাস্টার্সটা কমপ্লিট করোনি তাই না? তুমি চাইলে লেখাপড়াটা আবার কন্টিনিউ করতে পারো, যদি জব করতে ইচ্ছে জবও করতে পারো। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আর আমার ফ্যামিলির দিক থেকেও নেই। বুঝতে পারছি তোমার গন্ধে সমস্যা হচ্ছে তাই না? আসলে আমাদের এলাকায় এত কলকারখানা, আজ যদি একটু বৃষ্টি হলো গন্ধটা তাই বেড়ে গেছে আর কি। তোমার কিছু প্রয়োজন? আমি কি মিলিকে ডেকে দেবো? না, আসলে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো কথা হলো? এই যুগে জোর করে কাউকে বিয়ে দেয়া যায়? বাবা মার জন্য। বাবা মা অনেক কান্নাকাটি করেছিলেন, ওনারা আত্মহত্যা করতে চেয়েছিলেন, বিয়ে না করে কোনো উপায় ছিল না। হ্যাঁ, আমি আসলে বাবা মার জন্য বিয়েটা করেছি। এই মুহূর্তে আমি আসলে বিয়ের জন্য প্রিপেয়ার্ড ছিলাম না। আসলে আমি বাড়ি থেকে একজনের সাথে পালিয়ে যেতে গিয়েছিলাম। আসলে আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, তুমি তোমার ওই বন্ধু বা প্রেমিকের নম্বর বা অ্যাড্রেসটা আমাকে দাও, আমি তার সঙ্গে কথা বলি, আমরা তিনজন একসঙ্গে বসে একটা সেটেলমেন্টে আসতে পারি তো? মানে দেখো শানা, মানুষের জীবন তো একটাই। এইভাবে মন খারাপ করে সিচুয়েশনের শিকার হয়ে তুমি বিয়ে করেছো, কিন্তু তুমি সুখী হতে পারবে না, আমিও সুখী হতে পারবো না। তার চেয়ে ভালো এটা না যে আমরা তিনজন একসাথে বসে একটা কিছু সিদ্ধান্তে আসি, মানে হাজব্যান্ড হিসেবে না, তুমি চাইলে বন্ধু হিসেবে আমাকে বলতে পারো। আচ্ছা, হ্যাঁ, আপনি কখনো প্রেম করেননি? এ শহরে আমি নামহীন ঘরহীন ঢেউ,
নেশায় এক ফালি উস্কো চুল চুপচাপ এসে বৃষ্টি স্নান মেখে পাশাপাশি বসে অভিমান গুনে ওখানে তারায় বসেছে আসো ওয়াও, জীবনে প্রথম বাড়ি ফিরে না চাইতেই চা হাজির। বাহ, ধন্যবাদ। আমি আপনার ক্ষতি করে ফেললাম, তাই না? না, ছেলেদের ক্ষতি হয় না গো, ক্ষতি হয় মেয়েদের। ছেলেদের গায়ে কখনোই কোনো ছিল লাগে না, যে সিলটা লাগে মেয়েদের গায়ে। সেটা ভালো হয়েছে। তাহলে আমি এখন কি করব? আচ্ছা শানা, এক কাজ করলে কেমন হয় বলো তো? তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসি। না, সেটাও বোধ হয় ঝামেলা হবে। আরো একটা কাজ করা যেতে পারে। আমি তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে এলাম, তারপর তুমি ও বাড়িতে কিছুদিন থাকলে, দেন আমার নামে তোমার ফ্যামিলির মানুষের কাছে গালবন্ধ করলে, কয়েকটা দিন পর আমি ডিভোর্স লেটার রেডি করে তোমার সেই মানুষটার সঙ্গে তোমার রিম্যারেজের অ্যারেঞ্জটা করে দিই। কোন অপশনটা বেটার বলো তো? আমার মনে হয় পরেরটা। দেখি, আমি একজন লয়ারের সঙ্গে কথা বলি। আচ্ছা, বাবা কি বাসায়? জি, উনি ঘুমোচ্ছেন। ও, আর আপনাকে খোঁজ করতে মিন্টু নামের একজন এসেছিল, আমি বলে দিয়েছি আপনার অফিসে। ও আচ্ছা, অসুবিধা নেই, আমি ফোনে কথা বলে নেবো। কেমন? ঠিক আছে। রাশেদ ভাই, রাশেদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি রে, বুঝতে এলি? ভাই খালপাড়ের থেকে এসেছিল, খুব ঝামেলা হয়ে গেছে ভাই। কি ঝামেলা হয়েছে কত? ভাই এই যে খালপাড়ের যে বস্তিটা আছে না ভাই, এই খালপাড়ের বস্তিটা ভাঙে ফেলাইতেছে ভাই। আরে কি কথা, বস্তি ভাঙতেছে কি লিগা? কারা ভাঙতেছে? ভাই জুম্মন ভাইয়ের লোকজন ভাই। আরে এটা কোনো কথা হইলো নাকি? বস্তি ভাঙে ফেলাইতেছে, লোকজন থাকবো কই? ভাই কিচ্ছু জানে না, বস্তির লোকজনও কিচ্ছু জানে না ভাই। মানুষজন কান্নাকাটি করতেছে ভাই, একটা হাহাকার পড়ে গেছে ভাই। কিন্তু বস্তিটা যা ভাঙতেছে কি লিগা ভাঙতেছে? ভাই এনে নাকি হাই রাইজ বিল্ডিং করবো ভাই। হাই রাইজ বিল্ডিং করবো? মগের মূল্য নাকি কইলি হাই রাইজ বিল্ডিং করলো? চল ওমা, আমি একটু বাইরে গেলাম। না, জুমন ভাই তো আমার ফোনে একটা জানাইতে পারতো না ভাই, কিছুই করলাম, ব্যাপারটা বুঝলাম না। বস্তি যে ভাঙ্গা দিব, আপনারা যাইবেন কই, থাকবি কই? ভাই সেটাই তো, আমরা কই যাবো, কি করবো ভাই? আচ্ছা ঠিক আছে, দুশ্চিন্তা করিস না, দেখি কিছু একটা তো হইবই। তোকে টাকা পয়সা কিছু দিব কইছে? ভাই বলছে কিছু টাকা দিবে বলছে। আরে কিছু টাকা আপনারা কয়দিন চলবেন? ঢাকা শহরে থাকতে গেতে টাকা লাগে না? হ্যাঁ টাকা তো লাগবে। টেনশন করো না, আমার একটা অনুরোধ, আমি একটু জুম্মন ভাইয়ের লগে কথা কইতাছি, তোর একটু এদিকটা থাকিস। দেখেন ভাই কিছু একটা করেন। হ্যাঁ, কিছু একটা করতেছি, হইব, আল্লাহ ভরসা। আমি গেলাম। হ্যাঁ, থাকেন ভাই।
এরকম জাহাজ বাংলাদেশ আর দ্বিতীয়টা নাই। জি ভাই, 1 তারিখে উদ্বোধন করব। আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। ভাই ভাই, যখন খুশি আপনি বউ বাচ্চা নিয়ে যাবেন, আপনার জন্য রুম বরাদ্দ থাকবে। জি জি জি, তাহলে রাখি ভাই। আসসালামু আলাইকুম। ভাই আমি জানি তুমি কেন আইছো। যাই নেই থাকেন তাইলে ঘটনাটা ঘটতে দিতেছেন কেন ভাই? দেখো রাশেদ, তুমি যা করতেছো এলাকার উন্নয়নের জন্য করতেছো, আর এখানে একটা বড় মার্কেট হইতেছে, এটাও কিন্তু উন্নয়নের অংশ। সেই উন্নয়নের অংশীদার হও। দরকার হলে 7 তলায় একটা অফিস নিয়ে বসে থাকো। আরে বস্তিতে এতদিন যে মানুষগুলো ছিল তারা কি করবো? তারা এই বিল্ডিংয়েই থাকবে। ভালো কথা, এই বিল্ডিং এ থাকবে, কিন্তু কনস্ট্রাকশনের কাজ তো চলবো নিশ্চয়ই অনেকদিন ধরে, তখন এই লোকগুলো কই যাইব? আর সেই ব্যবস্থা আমি করব। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যাপারটা মাথায় রাখছেন ভালো। আর তাকে থাকার ব্যবস্থা না হলে কিন্তু আমি কনস্ট্রাকশনের কাজ শুরু করতে দেবো না ভাই। দাও রাশেদ, তুমি কিন্তু অনেক বড় একটা গর্তের মধ্যে পা দিতে চাইতেছো। আর এই প্রজেক্টের সাথে অনেক রতি মহারতি জড়িত। গ্যাঞ্জাম করো না তো ভাই। গ্যাঞ্জাম তো আমি করতে চাই না, কিন্তু আপনাকে এই যে সিস্টেম, এই সিস্টেমই তো আমার বারবার গ্যাঞ্জামের মধ্যে ফালা দিতে আছে। তুমি যদি এখন গ্যাঞ্জাম করতে আসো, তুমি আমাদের সাথে পারবা না। আমি তোমার পছন্দ করি, সেই জন্য তোমার বারে বারে বুদ্ধি দিতেছি আমার সাথে থাকো, আমার সাথে হাত মিলা থাকো। বাড়িতে গার্ডেনিং করতে না? সব ছিল। আচ্ছা, তুমি কিন্তু তোমার ওই বয়ফ্রেন্ডের নামটা আর বললে না। আমি ওকে ডাক টিকেট বলে রাখবো। বুঝতে পেরেছি, বলতে চাচ্ছ না নাম। খুব হ্যান্ডসাম নাকি দেখতে? হয়তো। আচ্ছা শানা, এক কাজ করলে কেমন হয় বলো তো? মানে তুমি আমি বাড়িতে হানিমুনের কথা বলে 2 দিন ঢাকার বাইরে কোথাও চলে যাই, সেখানে তোমার বয়ফ্রেন্ডকে আসতে বলি, তারপর তুমি ওনার সঙ্গে চলে গেলে, আমি ওদিক সেদিক ঘুরে বাড়িতে ফিরে এলাম, বাড়ির কেউ কিছু মনে করবে না। এত তাড়াহুড়োর কি আছে? আর কয়টা দিন যাক। আচ্ছা, আপনি অফিসের পরে কোথায় থাকেন? কই কি করি? এই যে রাত 9টা 10টার পর আপনি বাড়ি ফেরেন না? ও হয়েছে কি, এলাকায় আমার কিছু কম বয়সী বন্ধু বান্ধব আছে, আমরা আসলে সবাই মিলে সোশ্যাল কাজ না, এলাকার কিছু দেখভাল করি। যেমন আমাদের একটা লাইব্রেরি আছে, 6000-এর উপর বই। তারপরে আমরা চেষ্টা করছি এলাকার বয়স্ক মানুষদের জন্য একটা নাইট স্কুল করতে, এইসব আর কি। আচ্ছা, আপনার লাইব্রেরিতে আমাকে একদিন নিয়ে যাবেন? হ্যাঁ শিওর। কবে যাবে বলো? আপনার যেদিন সময় হবে সেদিন। হ্যালো শাহানা। জি। রাশেদ বলছি। আচ্ছা শোনো না, আমি এই যে টিকিটের বুকিং দিয়ে ফেলেছি। টিকিটটা কবে? কাল সকাল 6:30টায় গাড়ি, আর হোটেলে বুকিং দেওয়া হয়ে গেছে। তুমি তোমার জিনিসপত্রগুলো গুছগাছ করে নাও। ঠিক আছে। আমি রাখছি, আমি ফিরছি বাসায়। আরে কি ব্যাপার ভাই, কে এরকম রাস্তার মধ্যে লাফিয়ে পড়লেন? হ্যাঁ কি হলো? কি বলছেন আপনি এসব? পথ আটকাচ্ছেন কেন? পথ ছাড়ুন। আপনি পথ ছাড়ুন।
দেখ বাবা রাশেদ, অনেক তো হলো, আর এসবের দরকার নেই বাবা। আমাদের বংশে কেউ কোনোদিন দাঙ্গা হাঙ্গামায় জড়ায়নি, আর একটু হলে তো জীবন নিয়ে টানাটানি শুরু হয়েছিল। তুমি বোঝাও ওকে। বৌমা, আমাদের তো সময় হয়ে গেল, এখন তুমি আসো মা। আমি ঠিক আছি বাবা, আমাকে টেনশন করছে। মা, আপনি ভিতরে যে বিশ্রাম করুন, আমি এখানে আছি। চলো। তুমি কি বাইরের কাছে ছেড়ে দিচ্ছ? জানি না, বাড়ির লোকজন কিন্তু চায় না তুমি আর কোনো রিস্ক নাও। বাড়ির লোকজন কখনোই চাইতো না। তাহলে কি কাজটা ছেড়ে দিবে? আপাতত ইচ্ছে নেই। আমারও তাই মনে হয়, কাজটা ছাড়ার দরকার নেই। কিন্তু আমার আরেকটা জিনিস মনে হয়, তোমার পাশে 24 ঘন্টা ছায়ার মতো থাকতে পারে এমন কাউকে দরকার। আমার আশেপাশে তো মানুষ থাকেই, কিন্তু 24 ঘন্টা পাশে থাকার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমি কিন্তু এমন একজনকে চিনি যে রাজি। তাই নাকি? কে সে? আমি। তুমি আর কদিন? আচ্ছা, তোমার ওই ডাক টিকিটের খোঁজ কিন্তু তুমি আর দিলে না। ও, আমার ওসব আর মনে নেই। ডাক টিকিট কোথাও উড়ে চলে গেছে। কি এটা? খুলে দেখ। আমার কিন্তু তোমার লাইব্রেরিতে এই বইগুলো লাগবে। এগুলো তো সব রেয়ার কালেকশন। রেয়ার একজন মানুষের বউ আমি, তো রেয়ার কালেকশন বই পড়বো না তো কি পড়বো? এসে বৃষ্টি স্নান মেখে পাশাপাশি বসে অভিমান গুনে ওখানে তারায় বসেছে আসো।